সাইবার সুরক্ষা আইন সংশোধন করে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনলাইনে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এসবের পাশাপাশি এবার ঈদুল আজহায় 10 দিন ছুটির সিদ্ধান্ত জানানো হয়। ফারজানা আক্তারের প্রতিবেদন। কেসারেন শেকড় থেকে শিখরে। প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক ব্রিফিংয়ে একথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যদি কন্টেন্ট থাকে, প্রস্তাবিত এই অধ্যাদেশে অনলাইন জুয়া নিষিদ্ধ করা, ইন্টারনেটের আশ্রয় নিয়ে নারী ও শিশু নির্যাতন ও যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগের আইনের 9টি ধারা বাতিল করা হয়েছে। বিগত সরকারের আমলে এসব ধারাতেই 95% মামলা হয়েছিল। মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে বলে জানান আইন উপদেষ্টা। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন ও দেওয়ানি আদালতের কার্যবিধিতে কিছু সংশোধনীয় অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ লাগে। আগে সিপিসির মামলাতে প্লেইন্ট বা আর্জি যেটা, এবং এটার উত্তরে যে রিটেন স্টেটমেন্ট দিত, এটা আপনার আইনজীবীরা পড়ে পড়ে শোনাতো। তো আমরা বলেছি এখন প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট লিখিত আকারে যেটা দিবে সেটাই যথেষ্ট। এটা আদালতের উপস্থাপন করতে হবে না, মৌখিকভাবে উপস্থাপন করতে হবে না। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এবারের ঈদুল আজহায় সরকারি ছুটি থাকবে 10 দিন। এই অনুযায়ী ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানকে ছুটি সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে এন্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে 17 মে এবং 24 মে এই দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন, বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে। ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, যুব উদ্যোক্তা নীতিমালা 2025-এর অনুমোদন দিয়েছে সরকার। যুব উদ্যোক্তাদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থান ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। যেই নতুন নতুন উদ্যোক্তা অনেক আইডিয়া নিয়ে আমাদের তরুণ প্রজন্ম আসছে, তাদের এই আইডিয়াগুলোকে বাস্তবায়নে এবং সফল ব্যবসায় রূপান্তরিত করা, সফল স্টার্টআপে রূপান্তরিত করতে সরকারের পক্ষ থেকে আরও অধিকতর সহযোগিতা আমরা করতে পারবো। এবং আমরা যদি এটার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে পারি, আশা করি আমাদের এখানে একটা স্টার্টআপ বুম হবে। পুরো পৃথিবীতে যেটা এখন চলছে, আমাদের এখানকার তরুণরাও সেখানে অংশগ্রহণ করতে পারবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাব দিয়েছে। এটির বাস্তবায়নের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তবে কমিশনের প্রস্তাবের প্রতি ভিন্নমত পোষণের ক্ষেত্রে আরও সহনশীলতার আশা করেন উপদেষ্টা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারজানা আক্তার, 71, ঢাকা।